সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চিতই পিঠা। শীতের এই সময়টাতে আমরা বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে থাকি। তার মধ্যে অন্যতম হলো চিতই পিঠা। গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে কিংবা খেজুরের ঝোলা গুড় দিয়ে খেতে কার না ভালো লাগে। তবে আজকের চিতই পিঠাটা একটু স্পেশাল। আজ আমি তৈরি করে দেখাবো ডিম চিতই পিঠা, সেটাও শুকনো চালের গুঁড়ো দিয়ে। যে কেউ রেসিপিটি তৈরি করতে পারবেন খুব সহজে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে নিই মূল রেসিপিটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর এটাকে একটু মিক্স করে নিচ্ছি চালের গুঁড়োর সাথে। একটি হ্যান্ড উইক্স দিয়ে অথবা আপনার হাত দিয়ে ভালো করে মথে এটাকে মিক্স করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে প্রায় 4 কাপের থেকেও কিছুটা বেশি পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। যেহেতু আমার এখানে চালের গুঁড়ো ছিল শুকনো চালের গুঁড়ো, আর এটা ছিল 3 কাপ পরিমাণ, যার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটা কিন্তু একটু পরিমাণে বেশি লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে দেখিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ ভাত নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটাকেও এর সাথে মিক্স করে দিচ্ছি। আপনার এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, তা না হলে কিন্তু আপনার পিঠাটা ফুলবে না, পিঠার মাঝখান দিয়ে কাঁচা থেকে যাবে। আমি যে এখন ভাতটা ব্যবহার করেছি, এই ভাতের কারণে এই পিঠাটা কিন্তু অনেক গুণে ফুলে যাবে। তবে এই ভাতেরও কিন্তু একটা পরিমাণ থাকে, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না। বেশি দিলে আপনার পিঠাটা একদম ভাতের মতোই নরম, একদম লেচলেচে হয়ে যাবে। তো চেষ্টা করবেন ভাতের পরিমাণটা ঠিক রাখতে। আমি এখানে 3 কাপ গুঁড়োর জন্য ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ ভাত, আর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমার পিঠার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনি যখন প্রথম পিঠাটি দিবেন তখন যে সেটা একেবারেই পারফেক্ট হবে এমন কিন্তু কোনো কথা নয়, একটু কম বেশি হতে পারে। তো আপনি দেখবেন যদি আপনার পিঠার মাঝখান দিয়ে না ফুলে ওঠে বা কাঁচা কাঁচা ভাব থেকে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার পিঠার ব্যাটারটা একটু ভারী হয়েছে আর সামান্য একটু পানি ব্যবহার করতে হবে। তো সব ক্ষেত্রে এরকম হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু পারফেক্টলি হয়েছে, একদম ফুলে উঠেছে। আর এরপর আমি যেহেতু ডিম চিতই পিঠা বানাবো, উপর দিয়ে একটি ডিম দিয়েছি আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা কিন্তু ভেঙেও ব্যবহার করতে পারেন, তবে আমি একটি পিঠার জন্য একটি ডিমই ব্যবহার করেছি। আমার কাছে ডিম চিতইটা এভাবে তৈরি করলেই ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে, দেখছেন তো? ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা, আর এই শীতের সিজনে এই পিঠাটা কিন্তু আমাদের সবারই কম বেশি খুব পছন্দের। তো আশা করছি আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় এবার শীতে এই পিঠাটি তৈরি করে খাবেন। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি মনে করেন যে আপনি আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।